नमस्कार बंधुरा किचेन कामिंग्से आबारो एकटी नतून एपिसोडे सबाइके स्वागत जानिए आबारो हाजिर हये गेছি रोजकार मतन एक नतून रेसिपि निये सेटा हलो बांगालीदेर अति प्रिय लोभनीय एक रेसिपि भेटकी भापा रेसिपि देखेই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর আমার নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তোমরা দেরি না করে খুবই তাড়াতাড়ি রেসিপিটি ট্রাই করে দেখো। আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে। তাহলে দেখতে থাকো। আমি এর জন্য 9 পিস ভেটকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি একটা নর্মাল ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি ওপর থেকে স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। তারপরে মাছটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেবো। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো। নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো। ভিনিগার, লেবু থাকলে তোমরা লেবুটা দিতে পারো। লেবুটা আমার হাতে ছিল না, তাই ভিনিগারটা দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে মাছগুলো খুব সফট হয়ে যায়। এমনিতেই ভাপা রেসিপি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, মানে চট জলদি রেসিপিটা রেডি হয়ে যায়, তার জন্য আমি ভিনিগারটা দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মাছটাকে। এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি ভেটকি ভাপার জন্য। আমি দেখো আগের থেকেই সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ মতন পোস্ত আমি মাপ করে রেখেছিলাম, আর 5-6টা কাজু আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করে নিয়েছি। যদি বলে বলো আমি খেতে বসছি। জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ফ্যাটানো টক দই। এবারে এই টিফিন বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা আর কালো সর্ষে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। আর সর্ষে এই পোস্ত আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতন লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে একটুখানি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আমি। এটা স্প্যাচুলার সাহায্যে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। কাঁচা সর্ষে তেলটা ভাপায় দুর্দান্ত লাগে খেতে। আর একটুখানি ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, কাঁচা লঙ্কা দিয়েই করতে পারো। আমি কাঁচা লঙ্কা পোস্তর মধ্যে দিয়েছিলাম। এবারে মাছগুলোকে আমি একে একে সাজিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপিটি, খুবই অল্প টাইমে এটা রেডি করে নেওয়া যায়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো দেরি না করে। দেখো সব মাছগুলোকে আমি সাজিয়ে নিলাম। রেডি হয় না, খেয়ে চলে যাবো। এবারে আমি একটু উল্টো পাল্টে দিচ্ছি। সর্ষেটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, সর্ষে পোস্তটা। খুবই চটজলদি এই রেসিপিটি রেডি করে দেওয়া যায়। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। 7-8টা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো পরে খুব ভালো লাগে। আর ওপর থেকে আরেকটু কাঁচা তেল আমি অ্যাড করে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে আমি এটাকে রেডি করে নেবো। এদিকে আমি ওভেনে জল আগে থেকেই ফুটতে দিয়ে দিয়েছিলাম। আর টিফিন ক্যারিয়ারটা দিয়ে দিলাম। আর উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর যাতে স্টিমটা না বেরিয়ে যায় মেটে লবঙ্গ দিয়ে এটা মুখটা আটকে দিলাম। আমি 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। ফিরে আসছি 25 মিনিট পর। ফাইনালি রেসিপিটা রেডি হয়ে গেছে। তোমরা এটা চাইলে মাইক্রোওভেনেও করে নিতে পারো, তবে এইভাবে করলে দুর্দান্ত লাগে। দেখো টিফিন বাটিটাকে আমি একটুখানি ঠান্ডা জল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি খুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। তোমরা আজই ট্রাই করে ফেলো দেরি না করে।
না না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ব্যবসা করার জিনিসটা অনুরোধ থাকলো, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছো। তোমাদের আমি একটা তুলে আমি দেখাচ্ছি চামচ দিয়ে। দেখো কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ।